একটু থামুন। আপনি কি অনেক দিন ধরে আল্লাহর কাছে একটি দোয়া করছেন কিন্তু এখনও কবুল হতে দেখছেন না? মনে রাখবেন, দোয়া কখনো বৃথা যায় না। হয়তো আপনার রব আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। অনেক সময় আমরা দোয়া করি এবং মনে করি, আমি তো অতদিন ধরে চাচ্ছি, তাহলে আমার দোয়া কবুল হচ্ছে না কেন? কিন্তু আল্লাহ আমাদের চেয়ে জানেন। আমরা শুধু আজকে কী চাই তা জানি, আর আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য ভালো, কখন ভালো এবং কিভাবে ভালো। তাই দেরি রেখে হতাশ হবেন না, দোয়া করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। হয়তো আপনি যে জিনিসটি চাইছেন সেটি এখনও পেলে আপনার জন্য ভালো হবে না। হয়তো আল্লাহ আপনাকে কোনো ক্ষতি থেকে রক্ষা করছেন, হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছেন। তাই বলুন, হে আল্লাহ, আমি আমার প্রয়োজন আপনার কাছে বলছি। আপনি আমার জন্য যা উত্তম সেটা নির্ধারণ করুন। এই বিশ্বাসটা হৃদয়ে রাখুন। আমাদের রব আমাদের কথা শুনেন। কষ্টের সময় মানুষ অনেক সময় একা হয়ে যায়। কাছের মানুষ হয়তো বুঝতে পারে না আপনার মনের কষ্ট, কিন্তু আপনি যখন সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আপনার রব আপনার অবস্থা জানেন। মানুষের কাছে সব কথা বলতে না পারলেও আল্লাহর কাছে আপনার মনের সব কথা খুলে বলুন। আপনার চোখের পানি, আপনার কষ্ট, আপনার অপেক্ষা, কিছুই আল্লাহ অজানা নয়। তাই আজ থেকে একটি কাজ করুন, দোয়া করা বন্ধ করবেন না। রাতে একটু সময় নিয়ে আল্লাহর কাছে বসুন। নিজের জন্য দোয়া করুন, আপনার বাবা মায়ের জন্য দোয়া করুন, আপনার পরিবার ও প্রিয় মানুষদের জন্য দোয়া করুন। আর বলুন, হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন, আর যা আমার জন্য ক্ষতিকর তা আমার কাছ থেকে দূরে রাখুন। মনে রাখবেন, আপনার কাজ হলো দোয়া করা, চেষ্টা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। ফলাফল কখন আসবে সেটা আল্লাহর হাতে। আজ আপনার দোয়ার উত্তর না পেলেও হতাশ হবেন না। হয়তো আপনার রব বলেছেন, আরও একটু অপেক্ষা করো, তোমার জন্য আরও উত্তম কিছু আসছে। আপনার জীবনে যত কষ্টই থাকুক, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। দোয়া করতে থাকুন নামাজ আঁকড়ে। উক্ত বিষয়টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।